খুলনায় সিম কোম্পানির বিক্রয় প্রতিনিধি আল আমিন ইমন হত্যার রহস্য উন্মোচন, আসামি গ্রেপ্তার। গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ আল আমিন শেখ ইমনকে মোটরসাইকেল চালানো অবস্থায় অজ্ঞাতনামা আসামিরা ছুরিকাঘাত করে হত্যা করে। এই ঘটনায় ভিকটিমের ভাই রাজিবুল ইসলাম বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় এজাহার দায়ের করলে এ ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তির সহযোগিতায় নিবিড় তদন্ত কার্যক্রম পরিচালনা করে অল্প সময়ের মধ্যে মামলার রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হয় এবং ইতিমধ্যে আসামি বিশ্বজিৎ সাহা বয়স ৪৩ তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বজিৎ সাহার পিতা মৃত মতিলাল সাহা গ্রাম বনগ্রাম, শ্রীপুর থানা, মোড়লগঞ্জ জেলা, বাগেরহাট, খুলনাতে পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকায় বসবাস করত। মূলত আসামি বিশ্বজিৎ সাহার সাথে আল আমিনের স্ত্রীর পরকীয়া প্রেমের সূত্র ধরেই আল আমিন শেখকে হত্যা করা হয়। খুলনার বড়বাজারের ব্যবসায়ী বিশ্বজিৎ সাহার সাথে আল আমিনের স্ত্রী লামিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং এক পর্যায়ে অনৈতিক সম্পর্কও গড়ে ওঠে দুজনের মাঝে। ইমন ঘটনাটি জেনে ফেলে এবং বিশ্বজিৎ সাহাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এর ফলে ইমনকে শায়েস্তা করার জন্য বিশ্বজিৎ সাহা তাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানের পূর্বের কর্মচারী নাইম ও মুন্সিকে ২০,০০০ টাকায় ভাড়া করে। ঘটনার দিন সকাল ৮ ঘটিকার সময় বিশ্বজিৎ, নাইম ও মুন্সি তিনজন ট্রাক স্ট্যান্ড কাঁচা বাজারের সামনে উপস্থিত হয়। এ সময় আল আমিন মোটরসাইকেল যোগে সোনাডাঙ্গা থানাধীন ২২ তলা ভবনের সামনে এসে পৌঁছলে বিশ্বজিৎ সাহা ইমনকে চিনিয়ে দিলে মোটরসাইকেল চালানো অবস্থায় নাইম ও মুন্সি আল আমিন ইমনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে আল আমিনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।